চট্টগ্রামে গত সোমবার এক সমাবেশে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া হয়। সেই বক্তব্য ফেসবুক লাইভ প্রচার হয়। মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত অশোভন আক্রমণাত্মক যে বক্তব্য, আদর্শের কথা যারা বলছে তারা সব একই সাথে একই সুরে একই কথা বলে কিভাবে? তারা এক হয়ে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ অপরাধটা কি করছে আমি সেটা জানতে চাই। আজকে আমার দেশবাসীর কাছে প্রশ্ন, আওয়ামী লীগের অপরাধ কি? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া হয়েছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে হঠাৎ কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। চট্টগ্রামে গত সোমবার এক সমাবেশে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া হয়। সেই বক্তব্য ফেসবুক লাইভ প্রচার হয়। পিটার হাসকে পেটানোর হুমকি নিয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বিষয়টিকে সহিংস বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে। এ বক্তব্যকে তারা খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকি দিয়েছেন স্থানীয় এক নেতা। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মীদের পাওয়া হুমকির মাত্রা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশে কূটনীতিক মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট কী পদক্ষেপ গ্রহণ করছেন? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টিকে তিনি বড় পরিসরে বলতে চান। সেটি হচ্ছে, মার্কিন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন এ ধরনের সহিংস বক্তব্য খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ। তারা আশা করেন যে কোনো স্বাগতিক দেশের সরকার এ প্রসঙ্গে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন বেদান্ত প্যাটেল। একই সাংবাদিক 2014 ও 2018 সালের মতো ক্ষমতাসীন দলের একতরফা নির্বাচনের চেষ্টা এবং বিরোধীদের গ্রেপ্তার নিয়ে আরেকটি প্রশ্ন করেন। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, তিনি বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলবেন না, তবে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রার্থী বা দলকে সমর্থন করেন না। তাদের আশা আকাঙ্ক্ষা হল বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। সেজন্য তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আগামী জানুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলে জানায় যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। তারা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখান না। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মনোযোগ জানুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে যাওয়া, সরকার, বিরোধী দল, সুশীল সমাজ সহ অন্য অংশীজনদের সঙ্গে যথাযথভাবে সম্পৃক্ত হওয়া, বাংলাদেশের জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত অশোভন আক্রমণাত্মক যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, তা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দৃষ্টিগোচরে এসেছে। এই জন্য চট্টগ্রামে বাঁশখালী উপজেলা চম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে আমরা শৃঙ্খলামূলক
ডিসিপ্লিনারি অ্যাকশান আমরা দলীয়ভাবে নেব এবং এ ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়। এ ব্যাপারে আমাদের নেত্রী সবাইকে সতর্ক করে দিতে বলেছেন যে কোনো সম্মানিত ব্যক্তি, তিনি কূটনীতিক হন, যেই হন, আচরণ শিষ্টাচার বহির্ভূত হতে পারে না। সবারই মর্যাদা আছে এবং এ ধরনের বক্তব্য থেকে ভবিষ্যতে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী বিরত থাকা নির্দেশ দেওয়া হচ্ছে। বাংলাদেশের একটা অদ্ভুত জিনিস দেখলাম, নীতি আদর্শ। আমি জানি না আদর্শ নীতি গুলিয়ে গেল কেন। আমরা দেখি চরম ডানপন্থী যারা, সেই কমিউনিস্ট থেকে শুরু করে একেবারে তারা, আর এদিকে মানে বামপন্থীর সাথে তারা সব এক হয়ে গেল। মানে চরম ডানপন্থী জামাত ইসলামী থেকে শুরু করে তারা, আর এদিকে বামপন্থী হলো আমাদের কমিউনিস্ট এবং সমস্ত এতদিন প্রলেতারিয়ে তার যত আদর্শের কথা যারা বলছে, তারা সব একই সাথে একই সুরে একই কথা বলে কিভাবে? তারা এক হয়ে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ অপরাধটা কি করছে আমি সেটা জানতে চাই। আজকে আমার দেশবাসীর কাছে প্রশ্ন, আওয়ামী লীগের অপরাধ কি? 96 সালে যখন সরকার গঠন করি, মাত্র 69 বা 79 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন হতো। মাত্র 5 বছরের মধ্যে 1,80,00,000 খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। মানুষের খাদ্য যাতে মানুষের হাতে পৌঁছায় সেটা নিশ্চয়তা করি। দ্বিতীয়বার আশা করে আজকে আমরা এরপরে কিন্তু বিএনপি খাদ্য উৎপাদন আপনারা যদি হিসাব করে দেখবেন 2002-03 তারা কিন্তু 6টা খাবার উৎপাদন বাড়ায়নি। যা আমরা দ্বিতীয়বার আসার পর আজকে আমরা 4 কোটির উপর 4 কোটি মেট্রিক টনের উপর আমরা খাবার উৎপাদন করছি, চাল এবং দানাদার। প্রত্যেকটা আমাদের যা বাৎসরিক প্রয়োজন তার থেকে বেশি আমরা উৎপাদন করি। আমরা অসহায় মানুষদের খাবার দিচ্ছি। আজকে মূল্যস্ফীতি সারা বিশ্বব্যাপী, সেখানে উপকরণ কার্ড, পারিবারিক কার্ড করে দিয়েছি। কম দামে ভর্তুকি দিয়ে, বেশি দামে খাবার কিনে ভর্তুকি দিচ্ছি। সার, বিদ্যুৎ, পানি সবকিছুতে ভর্তুকি দিচ্ছি, মানুষের জন্য কষ্ট না হয়। এবং করোনার সময় বিনা পয়সায় টিকা দিয়েছি, মানুষের ঘরে ঘরে আমরা খাবার পৌঁছে দিয়েছি। পৃথিবীর কোনো ধনী দেশও তো বিনা পয়সায় টিকা দেয়নি, বিনা পয়সায় টেস্ট করেনি, আমরা তো করেছি। নগদ অর্থ সাহায্য দিয়েছি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।